27 ফেব্রুয়ারি শুক্রবার দুপুর 1:54 5.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে উপকূলীয় জেলা সাতক্ষীরা। হঠাৎ এই কম্পনে জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক স্থানে ঘরবাড়ির দেয়ালে ফাটল দেখা গেছে, কোথাও কোথাও দেয়ালের অংশবিশেষ খসে পড়েছে, কয়েকটি কাঁচা ঘরও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথেই মানুষ ঘরবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে দ্রুত বের হয়ে খোলা স্থানে আশ্রয় নেয়। কেউ খালি পায়ে, কেউ আবার ছোট শিশুদের কোলে নিয়ে নিরাপদ স্থানে ছুটে যান। আমি গোসল করে বাড়ি যাচ্ছিলাম, এর মধ্যে দেখলাম যে আমার বিল্ডিং এর সমস্ত জিনিসপত্র কেঁপে উঠছে। কি ব্যাপার, কি অবস্থা? আমাদের গ্যাসের চুলা লাফ দিয়ে উঠে পড়ে যাচ্ছিল। আমি দেখে কি অবস্থা, এই ভূমিকম্প হচ্ছে মানে আতঙ্কগ্রস্ত। আমার বিল্ডিং এর বিভিন্ন অংশ কিন্তু ফেটে গেছে এবং পাশাপাশি যে আমার পাশে যে গল ঘর ছিল, টিনির ঘর, খুব জোরে শব্দ আসলো। জামা পড়েছিলাম, হঠাৎ এমন জোরে কেঁপে উঠলো যে আমার লাইফে আমি জীবনে কখনো এরকম ভয় পাইনি। নামাজের ভিতরে কি ভয় লাগে না? এখন চিন্তাতে উঠে হঠাৎ আত্মা এত কথা ভুলে গেছি ভয়তে যে কি পড়বো হঠাৎ করি। এখন আল্লাহ রহম করেছে, এটাই শুকরিয়া। আমার জীবনেও এত বড় ভূমিকম্প আসলে কখনো দেখিনি। আমি পুরা ভুলে গেছি, মানে আমি তো শেষ করতে পারি। সাতক্ষীরা সদর সহ আশাশুনি, কালীগঞ্জ ও তালা উপজেলায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। বিভিন্ন এলাকায় নারী, পুরুষ ও শিশুদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরনো ভবন ও ঝুঁকিপূর্ণ স্থাপনায় বসবাসকারীরা বেশি ভীত হয়ে পড়েন। প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে আতঙ্ক ও হুড়োহুড়িতে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ করে ভূমিকম্প হয়, আমরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম। আমাদের বিল্ডিং ঠিক আমাদের পুকুর ঘাটের সিঁড়ি কাঠটাট সব কেঁপে উঠলো। এখন আমরা খুব আতঙ্কের ভিতরে আছি, কখন কি ঘটে যায় তা বলা যায় না। জীবনে এত ঝাঁকি বড় ভূমিকম্প এই 40-42 বছর দেখিনি, যেটুকু বয়স হয়েছে। নামাজের ভিতরে পুরো পাঁচজনক কেঁপে উঠলো, সামনে পিছনে এমনটা ধাক্কা দিল যে 40-42 বছর যা বয়স হয়েছে এই লাইফে এত বড় ভূমিকম্প অনুভব করিনি। এরই মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পর আফটারশক হতে পারে, তাই অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা জরুরি। ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান না করে খোলা ও নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক। ভূমিকম্প হলো।